নমস্কার বন্ধুরা। তো কয়েক মাস ধরে আমি একটা খবর শুনছিলাম স্যামসাং এর নেক্সট জেনারেশনের এ সিরিজ আসতে চলেছে, মানে যেটা হলো স্যামসাং গ্যালাক্সি A36 আসতে চলেছে। তারপর খবর এলো যে বিভিন্ন ধরনের সাইটে এসে গেছে, মানে বিভিন্ন ধরনের সাইটে লিস্টিং হয়ে গেছে। কিন্তু এবার খবর পাওয়া যাচ্ছে যে বিভিন্ন দেশে যে স্যামসাং এর সাইট, সেখানে যে সাপোর্ট ডিভাইস, সেখানেও গ্যালাক্সি A36 অলরেডি চলে এসেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে এবারের যে গ্যালাক্সি A36 বলে যে স্মার্টফোনটা, এতে আপনি কি ডিজাইন পাবেন, কি স্পেসিফিকেশন পাবেন, আর যে দামে লঞ্চ হবে তো সেই দামে সবচেয়ে বেস্ট ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো ফার্স্টে আমরা আলোচনা করব স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমনই দেখতে পাচ্ছেন এবার যে গ্যালাক্সি A36 5G, এর পেছন দিকের ডিজাইনটা হবে এইরকম, মানে এবারে আপনি একটা সম্পূর্ণ নতুন টাইপের ডিজাইন দেখতে পাবেন। এর থিকনেস হবে 8.6 মিলিমিটার আর ওয়েট 199 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন টোটালি গ্লাস ব্যাক, সাইডে থাকবে প্লাস্টিকের ফ্রেম, আর ফোনটা আপনি 4 থেকে 5টা ডিফারেন্ট কালারে আপনি দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.64 ইঞ্চ ফুল HD প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে কত হার্জের টাচ স্ক্রিন রেট আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 6 Gen 3 5G প্রসেসর অথবা স্ন্যাপড্রাগন 7S Gen 2 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50, 8 আর 5-এর ট্রিপল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 12 মেগাপিক্সেলের সেলফি। একটা জিনিস বলে দিই, এবারে যেই 12 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা, ওটা যে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ সেন্সার, এটা সেই সেন্সারটা এবারে ব্যবহার করা হয়েছে। আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS EIS দুটোরই অপশান। এই যে স্মার্টফোনটা টোটাল 3টে ভেরিয়েন্টে আসার কথা, সেটা হলো 6 128GB, 8 128GB আর 8 256GB। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে হাইব্রিড কাস্টার্টের অপশান। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 25 ওয়াটের ওয়াট চার্জিং, যেটা আপনাকে আলাদাভাবে নিতে হবে। আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে মোস্ট প্রবাবলি এতে আপনি পাবেন 4 অথবা 5 বছরের মেজর OS আপডেট আর 6 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। দেখুন, লঞ্চ ডেট বলতে গেলে আমি যত শুনেছি সামনের সপ্তাহে লঞ্চ হয়ে যাওয়ার কথা। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো বলেছি যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ার মার্কেটে আসার কথা 30,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তো বাংলাদেশটা লঞ্চ হওয়ার কথা ওই ধরনের 45,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে, এটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে 30,000 টাকায় দেখি, তো এর সঙ্গে কম্পিট করার মতো প্রচুর অন্য ফোন অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি সবকটা ফোনের সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই মুহূর্তে অ্যাভেলেবেল, কম্পিটিশন আপনাকে দেবে 1.5K ডিসপ্লে, মানে সবকটা ফোনই এই জিনিসটা আপনাকে দেবে। সেখানে স্যামসাং দিচ্ছে ফুল HD প্লাস ডিসপ্লে, মানে ডিসপ্লের দিক থেকে একদম বিলো অ্যাভারেজ। প্রসেসর কম্পিটিশন কি দিচ্ছে, স্ন্যাপড্রাগন 8S Gen 3, স্ন্যাপড্রাগন 7+ Gen 3 এই লেভেলের প্রসেসর। সেখানে স্যামসাং কি দিচ্ছে স্ন্যাপড্রাগন 6 Gen 3, মানে প্রসেসরের দিক থেকেও একদম বেকার। ক্যামেরা এই দিক থেকে আমি ডেফিনেটলি এটাকে গুড বলবো, কেননা এমনি স্যামসাং যে দামে যা ফোন লঞ্চ করুক না কেন, ক্যামেরাটা সত্যি খুব ভালো হয়। তো এই জন্য এই দিক থেকে আমি এটাকে গুড রেটিং দেবো। ভেরিয়েন্ট কম্পিটিশন কি দিচ্ছে, 8 256GB, LPDDR5X, UFS 4.0 এই লেভেলের জিনিস আমাদের দিচ্ছে। সেখানে স্যামসাং কি দিচ্ছে 6 128GB, LPDDR4X আর UFS 2.2, মানে ভেরিয়েন্টের দিক থেকেও একদম বিলো অ্যাভারেজ। তাছাড়া ব্যাটারি আর চার্জার কম্পিটিশন কি দিচ্ছে, 5000, এখন তো আছে 6000 mAh, খুব তাড়াতাড়ি আমরা পাবো 7000 mAh ব্যাটারি 30,000 টাকায়। আর তার সঙ্গে 100 ওয়াট, 90 ওয়াট, 80 ওয়াট, 120 ওয়াটের চার্জার, মানে এইসব লেভেলের চার্জার আমরা পাবো। আর সেখানে স্যামসাং কি দিচ্ছে 5000 mAh ব্যাটারি, তাও আবার যে চার্জার সেটা আপনাকে আলাদাভাবে নিতে হবে। তার মানে সেই দিক থেকেও একদম বিলো অ্যাভারেজ। স্পিকার সবাই দিচ্ছে ডুয়াল স্পিকার, এরাও দিচ্ছে ডুয়াল স্পিকার। OS আপডেট এই দিক থেকে আমি ডেফিনেটলি এটাকে গুড রেটিং দেবো, কেননা এই মুহূর্তে সব ব্র্যান্ড আপনাদের দেবে ম্যাক্সিমাম 3 বছরের মেজর OS আপডেট, সেখানে স্যামসাং দিচ্ছে ম্যাক্সিমাম 4 অথবা 5 বছরের মেজর OS আপডেট। তার মানে দেখুন, ভিডিওর আসলে আমি এটাই বলবো, মানে আমার মতে মনে হয় আপনি যদি স্যামসাংয়েরই ফোন নেওয়ার দরকার থাকে, তো গ্যালাক্সি A36 5G নেওয়ার কোনো মানে হয় না। তার বদলে গ্যালাক্সি M36 5Gটা নেওয়ার চেষ্টা করবে, যেটা হবে গ্যালাক্সি A36 5Gর একটা রিব্র্যান্ডেড ভার্সন, জাস্ট আমাজনে লঞ্চ হবে। ওই ধরনের A36 লঞ্চ হওয়ার 2-3
মাস পরে। তো এবার আপনি নিচে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই যে গ্যালাক্সি A36 5G বলে যে স্মার্টফোনটা এক্স্যাক্টলি এই স্পেক্স আর ডিজাইন নিয়ে যে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সম্বন্ধে নিচে কমেন্টস বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী কোনো একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।